আজকের ক্লাসে আমরা প্রবাবল সাজেশন ফর ইংলিশ এই নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা এইচএসের জন্যে এবং এইচএসের জন্যে যে নতুন সিলেবাস তৈরি হয়েছে সেই অনুযায়ী প্রথম ব্যাচের যে ফোর্থ তথা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে তার জন্য একটা লাস্ট মিনিট সাজেশন আমি রেডি করেছি। এই সমস্ত সাজেশন দেওয়ার আগে আমি যে সমস্ত টপিকের উপরে পরীক্ষা হবে সেই সমস্ত টপিকের বিশদ টেক্সট এর অ্যানালাইসিস করেছি। তোমরা চাইলে অবশ্যই সেগুলো প্লেলিস্টে গিয়ে সার্চ করে দেখতে পারো। অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো, আবার সেগুলো নিয়ে আলোচনা করব। এই প্রবাবল সাজেশন কিংবা সম্ভাব্য যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে তার একটা চক আউট আমি করেছি এবং সেগুলোকে আজকে তোমাদের সামনে খোলসা করব। সেগুলো অবশ্যই এক মনে তোমরা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে এবং দেখার শেষে অবশ্যই একটা লাইক করবে যাতে করে আমাকে অনেক বেশি এনথু এবং ইন্সপিরেশন দেয় এরকম আরও কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব এইচএস পরীক্ষার্থী তথা ফোর্থ সেমের ইংলিশ সাজেশন নিয়ে। লেটস টেক এ লুক নাও। সর্বপ্রথমেই আমরা 3 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রোজ হিসেবে পাচ্ছি 3 কোয়েশ্চেন্স, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এবং প্লে হিসেবে পাচ্ছি রাইডার্স টু দ্য সি। নেক্সট আমরা পোয়েট্রি হিসেবে পাচ্ছি হক রুস্টিং, সনেট নম্বর 73 এবং দ্য গ্রিন হাউস এফেক্ট। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোয়েশ্চেন অবশ্যই পাবে এবং তোমাদেরকে এই বিষয়ে নজর রাখতে হবে যে লং কোয়েশ্চেন্সগুলোকে তোমাদেরকে এবারে পরীক্ষায় লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের লং কোয়েশ্চেনগুলো লিখে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে পরীক্ষায় যেতে হবে, না হলে কিন্তু পরীক্ষা হলে ভুলে যাওয়ার একটা চান্স থাকবে। লিখে না প্র্যাকটিস করলে সেগুলো তোমাদের মাথায় গাঁথবে না এবং সেগুলো তোমাদের মনে থাকবে না। পরীক্ষা হলে গিয়ে তোমরা অর্ধেকের বেশি ভুলে যেতে পারো। সে কারণে লিখে প্র্যাকটিস করে রাখা ছাড়া আর কোনো উপায় আছে বলে অন্ততপক্ষে আমার মনে হয় না। আমরা 3 কোয়েশ্চেনের যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলোকে আমরা বেছেছি সেগুলো হচ্ছে নাম্বার 1-এ, হুইচ আর দ্য 3 কোয়েশ্চেন্স দ্যাট ওয়াজ মেনশনড ইন দ্য টেক্সট 3 কোয়েশ্চেন্স। নাম্বার 2-তে আমরা চলে আসবো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। নাম্বার 3-তে আমরা আসবো, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম। নাম্বার 4-এ আমরা আসবো, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট। নাম্বার 5-এ আমরা আসবো, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট। নেক্সট নাম্বার 6-এ আমরা আসবো, হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স। নেক্সট আমরা আসবো নাম্বার 7, হোয়ার ডিড দ্য হারমিট ইন 3 কোয়েশ্চেন্স লিভ। নেক্সট নাম্বার 8-এ আমরা আসবো, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ। নেক্সট আমরা আসবো নাম্বার 9-এ, হুম ডিড দ্য হারমিট রিসিভ। নাম্বার 10-এ আমরা আসবো, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাজ স্লিপ। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 11-এ, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। নেক্সট আমরা নাম্বার 12-এ আসবো, টু হুম ডিড দ্য 3 কোয়েশ্চেন অকার। নাম্বার 13-এ আমরা আসবো, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান সোর্ন দ্য এনিমি অফ দ্য জার। নেক্সট আমরা আসবো নাম্বার 14, হোয়াই ডিড দ্য লার্ন ম্যান কাম টু দ্য জার। নেক্সট নাম্বার 15-এ আমরা আসবো, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট। নাম্বার 16-এ আমরা আসবো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। নেক্সট আমরা আসবো, হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার অফ দ্য 3 কোয়েশ্চেন্স। নাম্বার 18-এ আমরা আসবো, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট দ্য জার থট অফ। নাম্বার 19-এ আমরা আসবো, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন দ্যাট হ্যাড অকার্ড ইন দ্য মাইন্ড অফ দ্য জার। নাম্বার 20-তে আমরা আসবো, হোয়াট ওয়াজ দ্য জার্স থার্ড কোয়েশ্চেন অ্যাবাউট। নাম্বার 21-এ আমরা আসবো, হাউ ওয়াজ দ্য হারমিট টু লুক অ্যাট। অ্যান্ড ফাইনালি আমরা আসবো, হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস। তোমরা অবশ্যই অত্যন্ত সহজ কোয়েশ্চেন্স পাবে। কোশ্চেন যে খুব একটা কঠিন হবে তেমনটা নয়।
পার্ট কোয়েশ্চেন হবে, তোমরা একদম শিওর হয়ে যাও পরীক্ষার হলে। পার্ট কোয়েশ্চেনের বাইরে বেশি কোনো লং একদম আসবে না। পার্ট কোয়েশ্চেনগুলোকে জুড়ে জুড়ে লং করা হবে এবং সেই কোয়েশ্চেনগুলোকে তোমরা পরীক্ষার হলে লিখে আসতে পারবে। সেই পজিটিভিটিটা নিজের মধ্যে আজ থেকে আনতে শুরু করো। নেক্সট আমরা চলে আসবো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এই হচ্ছে টপিকটাতে। আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স রেডি করেছি, একটুখানি লক্ষ্য করো। নাম্বার ওয়ানে আমরা চলে আসবো, হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি হোয়াট ডিড অ্যালিস সি। নেক্সট নাম্বার টুতে আসবো, হোয়াট ওয়াজ ডিফারেন্ট অ্যাবাউট দ্য র্যাবিট দ্যাট অ্যালিস স। নেক্সট আমরা নাম্বার থ্রিতে আসবো, হোয়ার ডিড দ্য র্যাবিট গো। নেক্সট আমরা নাম্বার ফোরে আসবো, হাউ ডিড অ্যালিস রিচ ওয়ান্ডারল্যান্ড। নাম্বার ফাইভে আমরা চলে আসবো, হোয়াট স্ট্রেঞ্জ থিংস ডিড অ্যালিস সি। নাম্বার সিক্সে আমরা চলে আসবো, ডেসক্রাইব ইন ইয়োর ওন ওয়ার্ডস দ্য গার্ডেন দ্যাট অ্যালিস স। নাম্বার সেভেনে আমরা আসবো, হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য র্যাবিটস আই। নাম্বার এইটে আসবো, হু ওয়াজ বার্নিং উইথ কিউরিসিটি। নাম্বার নাইনে আমরা আসবো, হু ফেল ডাউন অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন। নাম্বার টেনে আমরা আসবো, হু শেড ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স লেট ইটস গেটিং। নেক্সট আমরা নাম্বার 11-এ আসবো, হাউ ওয়াজ দ্য গার্ডেন অ্যাকর্ডিং টু অ্যালিস। নাম্বার 12-এ আমরা আসবো, হোয়াই ডাজ অ্যালিস গো ডাউন দ্য র্যাবিট হোল। নাম্বার 13-এ আমরা আসবো, হোয়াই ওয়াজ দ্য হোয়াইট র্যাবিট ইন সাচ এ হারি। নাম্বার 14-এ আমরা আসবো, হোয়াট ওয়াজ দ্য ক্যাটারপিলার ডুইং হোয়েন অ্যালিস স ইট। নাম্বার 15-এ আমরা আসবো, হোয়াই ডাজ দ্য ওপেনিং অফ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এমফেসাইজ অ্যালিসেস বোরডম অ্যান্ড স্লিপিনেস। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 15, অ্যালিস ইজ নট সারপ্রাইজ টু ওভার হিয়ার দ্য হোয়াইট র্যাবিট টকিং টু ইটসেলফ। হুইচ অফ দ্য হোয়াইট র্যাবিটস অ্যাকশনস ডাজ সারপ্রাইজ অ্যালিস অ্যান্ড হোয়াই। নাম্বার 16-এ আমরা আসবো, ইন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ অ্যালিসেস রিফ্লেক্টিং ইন চ্যাপ্টার 1। উইদিন কোটেশন, আই উড নট সে এনিথিং অ্যাবাউট ইট ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস। আমরা এইভাবে আমরা দেখে যাব। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 17-এ, ইন চ্যাপ্টার 1 অফ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড অ্যালিস ড্রিমিলি আস্কস, ডু ক্যাটস ইট ব্যাটস, ডু ব্যাটস ইট ক্যাটস, হোয়াট ইজ দ্য নেচার অফ দিস ওয়ার্ড প্লে। আমরা চলে আসবো রাইডার্স টু দ্য সিতে। রাইডার্স টু দ্য সি তোমরা 3টে ক্যারেক্টার করে যাবে, প্লাস আমি রাইডার্স টু দ্য সি নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, শর্ট কোয়েশ্চেন্স অর অ্যানোটেশনস নিয়ে, সেগুলো কাটা কাটা বা পার্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদের পড়বে। রাইডার্স টু দ্য সিতে তোমরা অবশ্যই সর্বপ্রথমে মারিয়ার ক্যারেক্টারটা করে রাখবে। নেক্সট হচ্ছে বাটলের ক্যারেক্টার, আর হচ্ছে রোল অফ সি। এই 3টে কোয়েশ্চেন্স খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এটা নিয়ে রেডি করতে পারো নিজেকে। এবং খুব যদি দরকার হয় ক্যাথলিন কিংবা নোরার ক্যারেক্টার, বিশেষ করে নোরার ক্যারেক্টারটা তোমরা একটুখানি করে রাখতে পারো শর্ট করে। এছাড়াও যে সমস্ত ফুটনোটসগুলো কিংবা অ্যানোটেশনসগুলো পড়তে পারে, সেটা হচ্ছে প্রোটিন, তারপরে হচ্ছে যে সমস্ত 9, 6, এই সমস্ত যে সিম্বল, ব্রেড, গ্রে, রেড, এগুলোর সিম্বল তোমরা পড়ে রাখতে পারো এবং এগুলো কি প্রকাশ করছে, কি সিম্বলাইজ করছে, সেগুলো অবশ্যই তোমরা লিখতে হবে তোমাদেরকে, বা ইম্পর্ট্যান্ট হয়ে রয়েছে। এর জন্য তোমরা অবশ্যই আমার রাইডার্স টু দ্য সির শর্ট কোয়েশ্চেন্সটা রিসেন্ট দেওয়া রয়েছে, তোমরা একটুখানি স্ক্রল ডাউন করে এসে দেখে নিতে পারো। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে হক রুস্টিংয়ে। হক রুস্টিং তোমরা একটুখানি দেখে নাও, বেশ কিছু কোয়েশ্চেন্স রেডি করেছি। নাম্বার 1-এ আমরা চলে আসবো, হু ইজ দ্য অথার অফ দ্য পোয়েম হক রুস্টিং, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট। নাম্বার 2-তে আমরা আসবো, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম হক রুস্টিং, হোয়াট ডাজ ইট রেপ্রেজেন্ট। নেক্সট নাম্বার 3-তে আসবো, হোয়াট ডাজ হক সিম্বলাইজ ইন টেড হিউজেসেস পোয়েম হক রুস্টিং। নাম্বার 4-এ আমরা আসবো, হোয়ার ইজ দ্য হক সিটিং, হোয়াট ডাজ হি ডু ইন দ্য স্লিপ। নেক্সট নাম্বার 5-এ আমরা আসবো, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, হোয়াট ওয়াজ নট চেঞ্জড। নাম্বার 7-এ আমরা আসবো, নাম্বার 6-এ আমরা আসবো,
হোয়াট ডাজ দ্য ফ্রেজ নো ফলসিফাইং ড্রিম মিন? নাম্বার 7 আমরা আসবো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস দ্যাট দ্য হক মেনশন হি পজেসেস? নাম্বার 8 আমরা আসবো হোয়ার আর দ্য হক্সেস ফিট লকড, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? নাম্বার 9 আমরা আসবো হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফিট, অর নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুট, হোয়াট ডাজ দ্য হক মিন বাই দিস লাইন? নেক্সট আমরা চলে আসবো নাম্বার 10-এ, উইদিন কোটেশন আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, হোয়াই ডাজ দ্য হক সে ইট? নেক্সট আমরা চলে আসবো নাম্বার 11-এ, হোয়াট ডাজ দ্য হক মিন হোয়েন হি সে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি? নেক্সট আমরা চলে আসবো নাম্বার 12, ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দ্য হক? নাম্বার 13-এ আমরা আসবো দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, হোয়ার ইজ দিস লাইন টেকেন ফ্রম, হোয়াট ডাজ ইট সাজেস্ট? নাম্বার 14 আমরা চলে আসবো নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইটস, হু সেজ দিস, হোয়াই ডাজ হি সে দিস? নাম্বার 15 আমরা চলে আসবো দ্য সান ইজ বিহাইন্ড মি, হোয়াট ডাজ দ্য হক সে অ্যাবাউট দ্য সান? নাম্বার 16 আমরা আসবো নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান, হু সেজ দিস, হোয়াট ডাজ হি মিন বাই সিন্স আই বিগ্যান? নাম্বার 17 আমরা আসবো মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, হোয়াট ডাজ দ্য হক মিন বাই দিস স্টেটমেন্টস? ফাইনালি আমরা চলে আসবো দ্য গ্রিন হাউস এফেক্টে। এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন হবে এবং এখান থেকে খুব কম জনই টাচ করবে। তো এই চ্যাপ্টারটা কিংবা এই টপিকটা তোমরা ভালো করে একটুখানি দেখে রাখবে। আমরা নাম্বার 1-এ চলে আসবো। হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ দ্য গ্রিন হাউস এফেক্ট রিটেন বাই কার্ল ডেনিস? নাম্বার 2-তে আমরা আসবো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? নাম্বার 3-তে আমরা আসবো হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন দ্য জিওগ্রাফিক্যাল আর্থ? নাম্বার 4-এ আমরা আসবো হোয়াট ইজ দ্য প্রাইমারি এনভায়রনমেন্টাল ফেনোমেনা দ্যাট দ্য পোয়েম টেলস আস অ্যাট দ্য বিগিনিং? নাম্বার 5-এ আমরা চলে আসবো হোয়াট উইল হ্যাপেন টু দ্য গ্রেন বেল্টস? নেক্সট আমরা চলে আসবো নাম্বার 6-এ হোয়াই অ্যান্ড হাউ উইল দ্য প্লেন স্টেটস বি অ্যাবান্ডেন্ট? নাম্বার 7-এ আমরা আসবো হোয়াট ডু ইউ মিন বাই জায়ান্ট ডাস্ট বোলস? নাম্বার 8-এ আমরা আসবো হুইচ কান্ট্রিজ আর গোয়িং টু জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স অ্যান্ড দ্য পোয়েম ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? নাম্বার 9-এ আমরা আসবো হাউ উইল গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা বি চেঞ্জড? নাম্বার 10-এ আমরা আসবো ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার ফর মোর এড, হোয়াট ডু ইউ মিন বাই দিস এক্সপ্রেশন? নাম্বার 11-এ আমরা চলে আসবো হাউ উইল লাইফ বি ডিফারেন্ট ইন দ্য পোয়েম? নাম্বার 12-এ আমরা আসবো হোয়াট উইল হ্যাপেন উইথ দ্য সাবাবস ইন দ্য পোয়েম? নাম্বার 13-এ আমরা আসবো হোয়াট কাইন্ড অফ পিপল উইল ফিল আপ দ্য সিটিজ ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? নেক্সট আমরা চলে আসবো নাম্বার 14-এ হোয়াট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন ফর সিটিজ ইজ ইমাজিনড বাই দ্য পোয়েট অ্যাজ দ্য ওয়ার্মিং ট্রেন্ড উইল গো অন? নাম্বার 15-এ আমরা আসবো হোয়াট ডু ইউ মিন বাই প্র্যাকটিক্যাল নাট ট্রিজ? নাম্বার 16-এ আমরা আসবো হোয়াট ডু ইউ মিন বাই পাবলিক বিল্ডিংস মেনশনড ইন দ্য পোয়েম? নাম্বার 17-এ আমরা আসবো ডিসকাস ব্রিফলি দ্য ইমপ্লিকেশনস অফ পাবলিক বিল্ডিংস রিকোয়ারিং ভলেন্টিয়ার মেনটেন্যান্স? নাম্বার 18-এ আমরা আসবো হোয়াই উইল সিটিজেন্স হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক? নাম্বার 19-এ আমরা আসবো হোয়াট ডু ইউ মিন বাই ফেডারাল বিল্ডিংস? নেক্সট আমরা চলে আসবো, আর বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে, একটুখানি লক্ষ্য করো যে নাম্বার 20-তে আমরা আসবো রাইট ব্রিফলি অন দ্য টেম্পলস অফ রোম? নাম্বার 21-এ আমরা আসবো হোয়াই ইজ দ্য টেম্পলস অফ রোম মেনশনড ইন দ্য পোয়েট্রি দ্য গ্রিন হাউস এফেক্ট? নাম্বার 13-এ আমরা নাম্বার 22-তে আমরা আসবো হোয়াট ডু ইউ মিন বাই ফোরাম ইন দ্য পোয়েট্রি দ্য গ্রিন হাউস এফেক্ট? নাম্বার 23-তে আমরা আসবো হোয়াট ডাজ দ্য পোয়েট মেনশন অ্যাবাউট দ্য গ্রেজিং অফ দ্য শিপ? নাম্বার 24-এ আমরা চলে আসবো হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন উইথ আ লিটিল এফর্ট দ্য কান্ট্রি উইল গো অন? নাম্বার 25-এ আমরা আসবো হোয়াট ইজ কার্থেজেস মেনশনড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট রিটেন বাই কার্ল ডেনিস? নাম্বার 26-এ আমরা আসবো হোয়াট কাইন্ড অফ মার্কেন্ডাইজ উইল ফরেন ফ্লিটস বি লোডেড উইথ? নেক্সট 27-এ আমরা আসবো হোয়াট ইজ কোরিয়ান আর্মাডাস? নাম্বার 28-এ আমরা আসবো হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ডস লেট দেম হ্যাভ দেয়ার
লিটল টাইম ইন দ্য সান, অর আমরা এই কোশ্চেনটাকে এরকমভাবে দেখতে পারি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান। নাম্বার 29 আমরা আসবো, হোয়াট ডাজ দ্য স্পিকার্স ইন্টারনাল ডায়ালগ উই উইল সে টু আওয়ার সেলস রিভিল অ্যাবাউট দেয়ার অ্যাটিটিউড। নাম্বার 30তে আমরা আসবো, হোয়াট ডু ইউ মিন বাই নেটিভ বিচ ব্যান্ড। নাম্বার 31-এ আমরা চলে আসবো, হোয়াট ইজ হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও। নাম্বার 32-তে আমরা আসবো, মেনশন এনি 4 ইভেন্টস দ্যাট এফেক্ট দ্য পাবলিক অ্যাজ মেনশনড ইন দ্য পোয়েম, অর হাউ উইল ইট এফেক্ট দ্য পাবলিক, মেনশন এনি 4 ইভেন্টস। তোমরা পোয়েট্রির ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবে যে যদি কোনো কোয়েশ্চেন না লিখতে পারো অবশ্যই তোমরা সাবস্টেন্সগুলো মুখস্থ করে যাবে। পোয়েট্রি থেকে আনসার লিখতে গেলে তোমরা অবশ্যই সাবস্টেন্সটাকে ভালো করে মুখস্থ করে যাবে, এবং যাই কোশ্চেন পড়ুক না কেন তোমরা এরকমই লিখবে যে দ্য অ্যাবাভ লাইন্স হ্যাভ বিন টেকেন ফ্রম অমুক, রিটেন বাই অমুক, দিয়ে তোমরা সাবস্টেন্সটাকে সুন্দর করে লিখে আসবে, দিলে যে কোনো কোশ্চেনের উত্তর সেটা হতেই পারে। এর জন্য তোমাদেরকে আর বেশি কোনো খাটতে হবে না, সাবস্টেন্সটা ভালো করে মুখস্থ করো পোয়েট্রি আনসার লেখার ক্ষেত্রে। আর প্রোজের ক্ষেত্রে তোমরা যে সমস্ত স্পিচগুলো রয়েছে বা টাইমিংসগুলো রয়েছে বা ডেট যদি থাকে তো এই বিষয়গুলো একটুখানি মার্কিং করে যাবে, এগুলো থেকে পরীক্ষায় পড়বে। খুব সহজ কোশ্চেন হবে প্রথম বছর, চিন্তা করার কোনো কারণ নেই। আর রাইডার্স টু দ্য সি থেকে তো বলেইছি যে 3টে ক্যারেক্টার, মারিয়া বাটলের ক্যারেক্টার করতে পারো কিংবা নোরার ক্যারেক্টার, আর সঙ্গে রোল অফ সি। এই জিনিসগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে প্র্যাকটিস করে যাও। আর শর্ট কোয়েশ্চেনের জন্য কিংবা ফুটনোটস বা অ্যানোটেশনসগুলোর জন্যে তোমরা অবশ্যই আমার আগের যে ভিডিওটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা রেডি করতে পারো, এবং সেখানে ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট করে এরকম রেডি করা রয়েছে, এবং যে সমস্ত ফুটনোটসগুলো দেওয়া রয়েছে, সিম্বলসগুলো দেওয়া রয়েছে, ফেট, সি, এগুলোর যে সিম্বলসগুলো রয়েছে তোমরা সেখান থেকে ভালো করে রেডি করতে পারো। পরীক্ষা তোমাদের সবারই ভালো হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং তোমরা ভালো করে নতুন উদ্যমে এবং নতুনভাবে নিজেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাও, পাশ করো, বেরিয়ে যাও। তারপরে ক্যারিয়ারের জায়গায় তোমরা চলে যাবে। এরপরের পড়াশুনো হচ্ছে ক্যারিয়ার ভিত্তিক পড়াশুনো, সে নিয়ে ভিডিও আমার আইডিয়ালগসের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা একটুখানি দেখে নেবে। পড়া কিভাবে মুখস্থ করতে হয় সে নিয়েও আমি দিয়েছি, আইডিয়ালগস নামের আরেকটা আমার চ্যানেল রয়েছে, সেখানে তোমরা দেখতেই পাবে। এছাড়া যাদের মন চঞ্চল তারা অবশ্যই মেন্টাল হেলথ কিভাবে ঠিক রাখবে সে নিয়ে অবশ্যই সেই ভিডিওটাও আইডিয়ালগস চ্যানেলে দেওয়া রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভালো করে পরীক্ষা দাও, নিজেকে ভালো করে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ গড়ে তোলো, এটাই আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের একটু হলেও 1% হলেও যদি উপযোগী মনে হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করো, যেটা কিনা আমাকে অনেক বেশি এনথু এবং ইন্সপিরেশান প্রোভাইড করে আরও বেশি করে কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। এবং কমেন্ট করো আর কোন বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও। পরের ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।